মাইক বন্ধ থাকবে, কিন্তু ধারাবাহিক লাইভে কিন্তু সরাসরি চালু থাকবে। দর্শকদেরকে আজান পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আমি বিমান বড়ুয়াকে আজান শেষে খেলা পরিচালনার জন্য অনুরোধ করছি। আজান শেষে শুক্রবার দিন ফাইনাল এত তুলি দাও না, আল্লাহ তুলি দাও, আল্লাহ কিন্তু একজন তুলে না আমরা মানে খেলা হারো হত প্রকার এই সিজনত 2024 থাইল্যান্ড খেলা হল কেন এইলা খেলা বেশি হরই আবু সুফিয়ান ভাই খালি সবচেয়ে হরানো খেলা দর্শকদের সুবিধার্থে আমি দুই দলের যারা ইতিমধ্যে মাঠে নেমেছেন তাদের নাম ঘোষণা করছি। চান্দুরপাড়া ফুটবল একাদশের যারা মাঠে নেমেছেন দলীয় অধিনায়ক বিবার, জার্সি নাম 4 মুবারক, বিবেক হিসেবে রয়েছেন জার্সি নাম 22, সায়েম জার্সি নাম 99, আকিব জার্সি নাম 7, মিথুন ভুরিয়া জার্সি নাম 5, আইব আলী জার্সি নাম 18, নাসিব জার্সি নাম 3, আনো জার্সি নাম 6, সাগর জার্সি নাম 19, রাশেদ জার্সি নাম 11, কমল পুলিশ কমল জার্সি নাম 10 এবং ব্যাপারীপাড়া বাইরের ফুটবল একাদশের হয়ে যারা মাঠে নেমেছেন তারা হলেন মুজাহিদ জার্সি নাম্বার 21, মায়ের দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 4, মুরজাহিদ জার্সি নাম 3, সাকিব জার্সি নাম 2, সাইমন জার্সি নাম 7, মিনহাজ জার্সি নাম 9, জেহাদ জার্সি নাম 11, জিয়াদ জার্সি নাম 24, সেলিম জার্সি নাম 6, তাহা জার্সি নাম 22, নয়ন জার্সি নাম 10। খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত। মধ্যমাঠ থেকে খেলা পরিচালনার জন্য বিমান করিয়া প্রস্তুত রয়েছেন। বলতে বলতে শুরু হয়ে গেল আজকে সর্বশেষ সেমিফাইনালের প্রথমার্ধের খেলা। আনো সতীর্থ খেলোয়াড়কে বলছেন জাসিফ সম্ভবত ব্যাট পাস করেছেন মুবারকের উদ্দেশ্যে। জেলার অন্যতম সেরা গোলরক্ষক মুবারক, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। আজকেও কিন্তু একই দৃশ্য, একই অবস্থা। আজকের মাঠে চতুর্পাশে কানায় কানায় ভরপুর। শহীদ জিয়া উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল খেলা উপভোগ করার জন্য মাঠে এসেছেন হাজার হাজার ফুটবল দর্শক ভক্তরা। কিন্তু একদিকে রশিদ আহমেদ, অপর দিকে কিন্তু কাশেম আনসারী নেতৃত্ব দিচ্ছেন আজকে দুই দলে। মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, আনো সাধারণ ভাবে ক্লিয়ার করেছেন জাদুময়ী ফুটবল আছে আনো, তারকা খেলোয়াড়, চৌকড়ি উপজেলার কৃতি সন্তান। শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে কিন্তু বল 500 রেখার বাইরে। ট্রেন করার জন্য প্রস্তুত ব্যাপারীপাড়া বাইরে ফুটবল একাদশের 3 জন পেশিদারি খেলোয়াড়। চমৎকার ভাবে ট্রেন করেছেন মুজাহিদ। মধ্যমাঠ থেকে আক্রমণ, আকিব ড্যাশিং ফুটবলার, আইব আলী শেষ পর্যন্ত কিন্তু ফাউল কিক। সায়েম দোল হাজারের কিন্তু সন্তান, সায়েম কিন্তু অসাধারণ খেলে থাকেন। এদিকে উত্তর উপজেলা অত্যন্ত গ্রামে গড়ে ওঠে সেই দিদার কিন্তু ঢাকার নাম করা ক্লাবে আবাহনী মোহামেডান ক্লাবে খেলেছেন সেই দিদার কিন্তু রেল স্টেশন ফুটবল একাদশের হয়ে মাঠে নামেছেন। আবার কিন্তু শট, তার থেকে এমবাপ্পে উঁচু করে শট, সেই মেরামাতা কিন্তু অসাধারণ শট করেছিলেন। নাইজেরিয়ান ফুটবলারদের আকৃতি এমবাপ্পে খেলছেন কিন্তু পুরুলিয়া ব্যাপারীপাড়া ফুটবল একাদশের হয়ে। বারোয়াখালী সেই নতুন ঢাকার নাম করা ক্লাবে ডাক্তার মুজাহিদ কিন্তু আজকে খেলছেন। মুজাহিদকে ধন্যবাদ জানাই
অভিনন্দন জানাই। সে ঢাকার একটি ক্লাবে কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আজকে খেলছেন সেই করুণিয়া ব্যাপারীপাড়া ফুটবল একাদশের হয়ে প্রথমার্ধের খেলা চলছে। ওদিকে বিমান বড়ুয়া সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন। রামনবমী ফুটবলের যেখানে জন্ম সেখান থেকে গড়ে উঠেছেন সেই বিমান বড়ুয়া খেলা পরিচালনা করছেন। বাড়িয়েছেন এমবাপ্পের উদ্দেশ্যে, বাপ্পে 11 নং জার্সি কাত ফুটবলার শেষ পর্যন্ত বলকে হারালেন। আবার পুলিশ কমল বলেছেন 11 নং জার্সি কাত খেলার উদ্দেশ্যে ততক্ষণে কিন্তু ক্লিয়ার করেছেন। ধন্যবাদ জানাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাসেম আনসারি ভাইকে, কিন্তু যেখানে ক্রীড়া সেখানে ছুটে যান, আন্তরিক ধন্যবাদ তাকে। পাশাপাশি সেই ইউটিউব এবং যারা বিভিন্ন ক্রীড়া চ্যানেল রয়েছে তাদের সাথে বারবার কিন্তু সম্প্রীতি বজায় রাখেন, তাকে ধন্যবাদ জানাই। আজকে ওয়াইড স্পন্সর পশ্চিম লালপাড়ার সম্মানিত সমাজ প্রজা কমিটির সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজকের এই রেল স্টেশন সমবায় সমিতির অন্যতম টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রশিদ আহমদ বিশিষ্ট ক্রীড়া সংগঠক করুলিয়া থেকে আগত, তাকে ধন্যবাদ জানাই। আশা করছি জমজমাট একটি ফুটবল ম্যাচ আজকে শেষ হবে। দেখা যাবে কে হাসি নিয়ে এই মাঠে, কে শেষ হাসি নিয়ে মাঠ থেকে যাবে, দর্শকেরা তা নির্ধারণ করবে। পাশাপাশি দুই দলের খেলোয়াড় কিন্তু খেলেই কিন্তু হাসি ফুটাবে দলকে। আবার কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে প্রয়োগ করেছেন খ্রিস্টান গাছেদের খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছেন। মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা আইব আলী মুজাহিদ, কিন্তু বল সাইড লাইনের কাছাকাছি অবস্থায় রয়েছেন 17 নং গাছেদের খেলোয়াড়। মাঠের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে, আপনারা কেউ উত্তেজিত এবং সংকোচ বোধ করবেন না। বিমান বড়ুয়া কিন্তু সে রেফারি নয়, প্রায় 30 বছর ফুটবলের সাথে ছিলেন, এখনো কিন্তু খেলে থাকেন। সেই এ টু জেড পর্যন্ত কিন্তু ফুটবলের নিয়ম জানেন, সেই বিমান বড়ুয়া খেলা পরিচালনা রয়েছেন। মধ্যমাঠ থেকে শেষ পর্যন্ত ছুটে গিয়েছিলেন বলকে নিয়ে, শেষ পর্যন্ত বলকে হারালেন। সাইড লাইনে অতিক্রম করে মাঠের বাইরে প্রথমার্ধের খেলা চলছে। দর্শক, খেলার ফলাফল যদি বলি, রেল স্টেশন সমবায় সমিতি ফুটবল একাদশ চান্দিপাড়া 0, করুণিয়া ব্যাপারীপাড়া ব্যাটের ফুটবল একাদশ 0। ট্রেন করার জন্য প্রস্তুত চমৎকার ভাবে ট্রেন করেছেন মানব কাশিদারি খেলোয়াড়, তার থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করছেন মিথুন বড়ুয়া। আনু দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। দেখা যাক আক্রমণে রেল স্টেশন চাঁদপাড়া ফুটবল একাদশ 11 নং কাশিদারি খেলোয়াড়, তাকে কিছুটা প্রতিহত করার প্রচেষ্টা রাশেদকে। শেষ পর্যন্ত সায়েম রয়েছেন অভিজ্ঞতার কাছে। সায়েম 99 নং কাশিদারি ফুটবলার সম্ভবত দিয়েছেন সতীর্থ খেলোয়াড় রাশেদ, অভিজ্ঞতা সম্পন্ন রাশেদকে দিয়েছেন। সম্ভাবনাময় একটি সুযোগ রয়েছেন রেল স্টেশন সমিতি চাঁদপাড়া ফুটবল একাদশে। ওদিকে লম্বা মানব দেওয়াল তৈরি করা হয়েছে 3 জনকে দিয়ে। কিন্তু আক্রমণ শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন দাসবাদে। কর্নার লাভ রেল স্টেশন চাঁদপাড়া ফুটবল একাদশের অনুপ্রেরণ। সায়েম অভিজ্ঞতা সম্পন্ন তারকা ফুটবলার, গতকালকে কিন্তু এখানে জাতীয় তারকারাও কিন্তু খেলেছেন। আজকে কিন্তু উঁচু করে হেড করার প্রচেষ্টা করেছিলেন, মাথায় লাগলে কিন্তু বিপদ করার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত সৌভাগ্য করুণিয়ার ব্যাপারীপাড়া ব্যাটের ফুটবল একাদশ। 11 নং কাশিদারি ফুটবলার জেহাদ, যার নাম জেহাদ বাপিরা, তো সেই আক্রমণ শেষ পর্যন্ত কিন্তু ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, বলকে হারালেন। আবারও শট, ওদিকে মুবারক জাতীয় প্রবেশের পর্যন্ত ক্লিয়ার করেছেন রেল স্টেশন সমিতি চাঁদপাড়া ফুটবল একাদশ।
অসাধারণ ফুটবলার, কক্সবাজার জেলার অন্যতম শীর্ষ গোলরক্ষক উঁচু করে বাড়িয়েছেন সেই মুবারক। দর্শক, আরেকটি আনন্দের খবর, আগামীকাল ঠিক বিকেল 3টায় কক্সবাজার গোল চত্বরে বৃহত্তর বাহারচড়া গোল্ড ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হবে। কিন্তু মাঠের একদিকে অংশগ্রহণ করবে মথনকুড়ি ফুটবল একাদশ কক্সবাজার, তাদের সাথে মোকাবেলা করবে লাইট হাউস ফুটবল একাদশ। উভয় দলের পক্ষে জাতীয়, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা এবং বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি আগামীকালকে বাহারচড়া উচ্চত্তর মাঠে দেখতে পারবেন। আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে আমার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। আমিও কিন্তু আগামীকালকে বাহারচড়া মাঠে থাকবো, সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আবার কিন্তু বিপজ্জনক জায়গা থেকে কিন্তু সলা পরামর্শ করে দিচ্ছেন আকিব এবং আইয়ুব আলী। দেখা যাক, উঁচু করে দাঁড়িয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা, হেড করে ক্লিয়ার এমবাপ্পে কিন্তু রাখতে পারলেন না শেষ পর্যন্ত। ক্লিয়ার করেছেন, একদম অজপরগা থেকে গড়ে ওঠে সেই দিদার ঈদগড় উপজেলা থেকে ঢাকার নাম করা মাঠে খেলেছেন এমবাপ্পে। অসাধারণ খেলছেন এমবাপ্পে। বিদ্যুৎ গতিকে ছুটে দেওয়ার প্রচেষ্টা, তাকে প্রতিহত করার প্রচেষ্টা মিঠুন বড়ুয়া শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। দলের অন্যতম রক্ষণভাগের খেলোয়াড় সে মিঠুন বড়ুয়া, তার থেকে মুজাহিদ বারোয়াখালী কৃতি সন্তান খেলছেন আজকে পুরুলিয়া ব্যাপারে ভাই ফুটবল একাদশ। সায়েম দিয়েছেন মুর্শিদের উদ্দেশ্যে, কাগজ দিবেন সঙ্গী করছেন, উঁচু করে বাড়িয়েছেন কমলের উদ্দেশ্যে, কিন্তু কমল চাপিয়ে পড়ে হেড করে প্রচেষ্টা, তার মাথায় লেগে কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অসাধারণ সর্বশেষ সেমিফাইনাল খেলা, গতকালকের মতো হাজার হাজার ফুটবল ভক্ত এবং দর্শকেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তার থেকে এমবাপ্পে দেখা যাক 11 জন দাসিদার ফুটবলার, অত্যন্ত তরুণ ফুটবলার, চৌধুরী উপজেলার কৃতি সন্তান সেই এমবাপ্পে। এই বয়সে কিন্তু অসাধারণ ম্যাজিক যেই ফুটবলার, যে জাদুঘরী শক্তি সে বাপ্পে কিন্তু প্রয়োগ করে থাকেন। মাঠ থেকে আক্রমণের চেষ্টা, অসাধারণ হেড, তার থেকে মুর্শিদ কাকে দিয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে। ভাই ফুটবল একাদশ পুরুলিয়া ব্যাপারে তারা 3 জন দাসিদারি খেলোয়াড় শেষ পর্যন্ত মুজাহিদ বলটি মাঠের বাইরে চলে গেল। দর্শকবাদে ট্রেন লাভ রেল স্টেশন সমিতি চান্দেরপাড়া ফুটবল একাদশে দলীয় অধিনায়ক দিদার কিন্তু ট্রেন করে থাকেন, লম্বা ট্রেন করে থাকেন 4 জন দাসিদারি ফুটবলার। দেখা যাক সুবর্ণ সুযোগ, ট্রেন করেছেন লম্বাভাবে, ডিভার্সের ভিতরে কিন্তু বল দেখা যাক, কিন্তু দাসিদারি খেলোয়াড় আইয়ুব আলী উঁচু করে পুলিশ কমলের উদ্দেশ্যে দিয়েছেন, চাপিয়ে পড়ে শেষ পর্যন্ত প্রতিহত করেছেন কোহা। অসাধারণ ভাবে গত ম্যাচে কিন্তু টাইব্রেকারে কিন্তু দলকে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত এনেছেন সেই কোহা, কিন্তু আজকে অসাধারণ ভাবে গোলরক্ষক হিসেবে ভূমিকা অবতীর্ণ হয়েছেন চান্দেরপাড়া ফুটবল মাঠে। আবার দেখা যাক, হেড করে ক্লিয়ার করেছেন, অসাধারণ হেড ছিল, তার থেকে আইয়ুব আলী সম্ভবত 17 জন দাসিদারি ফুটবলার। ধন্যবাদ জানাই গত চান্দেরপাড়া যুব সমাজ কমিটির এই কমিটির সকল সদস্যদেরকে, তারা অত্যন্ত নম্র এবং আন্তরিক, শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে ছিলাম, কিন্তু তারা অত্যন্ত আন্তরিক। পাশাপাশি নুরুল আমিন, তাকে ধন্যবাদ জানাই এলাকার সবাইকে সাথে নিয়ে ঠান্ডাভাবে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত আনার জন্য, এবং সুট্টুকে ধন্যবাদ জানাই পাশাপাশি সাথে ছিলেন এই টুর্নামেন্টে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। দর্শক ভক্ত সকলের পক্ষ থেকে আবার আইয়ুব আলী কিন্তু শেষ পর্যন্ত মুজাহিদ কিন্তু মাঠের বাইরে খেলা পরিচালনায় রয়েছেন বিমান বড়ুয়া। ঢাকার মাঠে কিন্তু ফুটবল খেলেছেন, জেলার অন্যতম একজন রক্ষণভাগের ফুটবলার ছিলেন সেই বিমান বড়ুয়া।
রামু ফজলা যার হাত ধরে শত শত ফুটবলার তৈরি হয়েছে, সেটি ইমান বড়ুয়া খেলা পরিচালনায় রয়েছেন। তোমার থেকে আক্রমণের চেষ্টা মুজাহিদের উদ্দেশ্যে দিয়েছেন অভিজ্ঞ থারকা, দেখা যাক বিদ্যুৎ গতিতে ছুটে চলেছেন। ওদিকে শেষ পর্যন্ত কিন্তু দিদার দলীয় অধিনায়ক শেষ পর্যন্ত ঠিক সম্ভবত হ্যান্ডবল ছিল, রেফারির সাথে কিন্তু কিছুটা কথা বলেছেন সেই মুবারক। এমবাপ্পে অত্যন্ত তরুণ ফুটবলার এই টুর্নামেন্টে শুরুতেই কিন্তু জাদু দেখে যাচ্ছেন সেই এমবাপ্পে, ভাইরাল ফুটবলার কক্সবাজারের। আবার এমবাপ্পের উদ্দেশ্যে দিয়েছেন বলতে বলতে 11 নং জার্সিধারী খেলোয়াড় ঠান্ডা মাথায় খেলছেন। আবারও এমবাপ্পে অত্যন্ত ডিজাইনেবল ফুটবল খেলছেন এই মাঠে। তাকে প্রতিহত করার প্রচেষ্টা শেষ পর্যন্ত হলুদ কার্ড পেলেন কাসিম, হলুদ কার্ডের সঙ্গে পেলেন। পাশাপাশি হাজার হাজার দর্শক ভক্ত এই খেলা সর্বশেষ সেমিফাইনাল খেলার জন্য চান্দেরপাড়া ঐতিহ্যবাহী ফুটবল মাঠে ছুটে এসেছেন। আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উঁচু করে বাড়িয়েছেন, ক্রস করা অনেকটা ফোট দিয়ে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে শট নিয়েছিলেন নন বাসিকাত ফুটবলার মিনহাজ। মিথুন বড়ুয়া নগর, দেখা যাক মুর্শিদের উদ্দেশ্যে দিয়েছেন। শেষ পর্যন্ত 6 নং গাছিদারি ফুটবলার ক্লিয়ার করেছেন সেলিম থেকে মিথুন বড়ুয়া। ওদিকে গোলরক্ষক তোহা রয়েছেন। শেষ পর্যন্ত বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দেখা যাক শাহরাম সরকার রয়েছেন লাইভ সম্প্রচার করছেন। একাধিক সম্প্রচারে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে কিন্তু হাজার হাজার ফুটবল দর্শক ভক্তরা কিন্তু এই খেলা উপভোগ করছেন। মোবারক ঠান্ডা মাথায় বলতে নিয়েছেন রেল স্টেশন সমবায় সমিতি চান্দেরপাড়া ফুটবল একাদশের নাম্বার 1 গোলরক্ষক কক্সবাজার জেলার সেই মোবারক কক্সবাজার সদর উপজেলার কৃতি সন্তান আকিব দেশীয় ফুটবলার। প্রথমার্ধের খেলা কিন্তু চলছে। দর্শক খেলার ফলাফল যদি বলি, রেল স্টেশন সমিতি চান্দেরপাড়া ফুটবল একাদশ 0, গরুলিয়া ব্যাপারীপাড়া বাই বাই ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা। আনো বল বসিয়েছেন তারকা ফুটবলার আনো, অসাধারণ নম্র একজন ফুটবলার, মধ্যমাঠে তাক লাগিয়ে ফুটবল খেলে থাকেন। সম্ভবত দিদার কিক নেবেন, অত্যন্ত বয়স্ক একজন ফুটবলার, অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার, দলীয় অধিনায়ক সেই দিদার কিন্তু মধ্যমাঠ থেকে কিক নেবেন। কিছু করে বাড়িয়েছেন এবং ছিল অভিজ্ঞ গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত দলকে বিপদ মুক্ত করেছেন, হাতে নিয়েছেন তাহা। শাহজাহান কাশেম আনসারের কিন্তু কিছুটা হার্টবিট বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি শরীরে। অর্থাৎ প্রান্তে রশিদ আহমেদ কিন্তু সেও কিন্তু তার টেম্পারেচার বেড়ে যাচ্ছে শরীরের। যেহেতু তাদের খেলা যে কোনো মুহূর্তে কিন্তু আক্রমণ হবে, গোল হবে। ওদিকে অনেক দর্শক কিন্তু দুই দলের গোল দেখার জন্য মরিয়া হয়ে রয়েছেন। দুই দল কিন্তু ফিনিশার দিয়ে বারবার কিন্তু আক্রমণ করছেন। দুই গোলরক্ষক যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন, তাদের জালে গোল পাঠানোর জন্য বল পাঠানো অনেক কঠিন হয়ে পড়বে। দেখা যাক বাড়িয়েছেন আবারও কিন্তু মোবারক শেষ পর্যন্ত গোলরক্ষক মোবারক প্রতিহত করার প্রচেষ্টা, বলকে হাতে নিয়েছেন। এমবাপ্পে কিন্তু খালি জায়গা পূরণ করার প্রচেষ্টা বারবার। আবার কিন্তু কমাল, পুলিশ কমাল নামে পরিচিত প্রচেষ্টা সেই কমাল, ও কমাল অসাধারণ শট, অসাধারণ কমাল। কমাল কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু ডিবক্সের ভিতরে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করার জন্য বারবার খেলে থাকেন।
সেই কমল কিন্তু অফিসের ভিতরেই কিন্তু নিজেকে কোনো আগলে রেখেছেন। এটার জন্য জায়গা থেকে কিক দিচ্ছেন সায়েম, উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু সম্ভবত আইবারি হেড করেছিলেন বল সাইডলাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। প্রথমার্ধের খেলা চলছে। সহকারী রেফারি হিসেবে রয়েছেন রেজাউল করিম বাবু। অপর প্রান্তে আমাদের এই ক্রীড়া সংগঠনের এই টুর্নামেন্টের অন্যতম ভূমিকা পালন করেছে সেই আব্দুর রহিম কিন্তু রয়েছেন, সততার সাথে দায়িত্ব পালন করছেন। আপনাদের কিন্তু গোল দেখার জন্য দুই দল কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু রয়েছেন। আমার কিন্তু মাধ্যমে আছে আক্রমণ, কিছু করে না হারা আমার এমবাপ্পে দেখা যাক ব্যাপারী করা বাইরে ফুটবলের কাগজ 11 মান জাতিগত ফুটবলার, চমৎকার ডিজাইন কিন্তু সেই এমবাপ্পে, অসাধারণ শট। দিদার কিন্তু চমৎকার ভাবে হেড করে ক্লিয়ার করেছেন, যার সুবাদে বল 500 রেখার বাইরে। সম্ভবত থ্রোইং করবেন 3 নম্বর সিতারি ফুটবলার নূর জায়েদ। বাইরে ফুটবল একাদশ পুরুলিয়া ব্যাপারী পাড়ার পক্ষে থ্রোইং করার জন্য প্রস্তুত। এমবাপ্পে কিন্তু সরাসরি বলটি করছেন, নিজেকে কিন্তু মেলে ধরেছেন এই টুর্নামেন্টে। আবারও কিন্তু দুর্দান্ত একটি শট ছিল 30 নম্বর সিতারি খেলোয়াড় বিজয় কিন্তু বিজয়ের কেতন ওড়ানোর জন্য প্রস্তুত এই মাঠে। বিজয় কিন্তু চেষ্টা করছেন নিজেকে মেলে ধরার জন্য এই টুর্নামেন্টে। রেনেসা ক্রীড়া সংঘ তাদেরকে ধন্যবাদ জানাই। দুটি টুর্নামেন্টে কিন্তু সম্প্রচার রয়েছে আজকে তাদের, একদিকে চুনচুরিয়া অপরদিকে চান্দেরপাড়া ফুটবল মাঠে। ধন্যবাদ জানাই তাদেরকে। আজকের খেলাটি কিন্তু ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে, সরাসরি দেখতে পারবেন। রেনেসা ক্রীড়া সংঘ কাজ করলে মুহূর্তে পেয়ে যাবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন। ওদিকে জামাল মেম্বার গতকালকে কিন্তু পরাজিত হয়ে আজকে দর্শক সারিতে বসেই কিন্তু খেলা উপভোগ করছেন। আবার কিন্তু আক্রমণ দেখা যাক ডিবক্সের ভিতরে কিন্তু মুজাফরা শফি কিন্তু রাশেদ অসাধারণ ভাবে ক্লিয়ার করেছেন। রতনবাগের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার আবার নূর জায়েদ অসাধারণ খেলছেন। মুজাহিদ অসাধারণ শট ছিল, শেষ পর্যন্ত দিদার ক্লিয়ার করেছেন। দুই দলে কিন্তু সমান তালে খেলছেন। কিছুটা কিন্তু চাপের মুখে রয়েছে রেল স্টেশন সম্মুখে চান্দেরপাড়া ফুটবল একাদশ। আকিবের উদ্দেশ্যে দিয়েছেন, তার থেকে আইয়ুব আলী একটা উপজেলার কৃতির সন্তান, সম্ভবত চকুরি উপজেলার কৃতির সন্তান খেলছেন রেল স্টেশন ফুটবল একাদশে। কমাল কিন্তু পাহারা দিচ্ছেন ভিতরে, কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু তার মেধাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছেন সে পুলিশ কমাল। বিজয় কিন্তু চেষ্টা করছেন বারবার, অসাধারণ প্রয়োগ করেছেন। তার থেকে মেরামাতা 6 নম্বর সিতারি ফুটবলার সেলিম আক্রমণ পুরুলিয়া ব্যাপারী পাড়া বাইরে ফুটবল একাদশ। আবার কিন্তু আক্রমণ মুজাহিদ অসাধারণ ভাবে দিয়েছেন। উদ্দেশ্য বিজয় ওদিকে বাপু প্রস্তুত হয়েছেন। শেষ পর্যন্ত আকিব ক্লিয়ার করেছেন, উকিয়ে উপজেলা হয়ে খেলে থাকেন সেই আসপার আকিব কিন্তু খেলছেন রেল স্টেশন সম্মুখে চান্দেরপাড়া ফুটবল একাদশের হয়ে। এমবাপ্পে বলটি দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে নূর জায়েদ। 18 আবারও কিন্তু একই অবস্থা এই চান্দেরপাড়া ফুটবল মাঠে। মাথা গুজার কিন্তু ঠাঁই নেই এই ফুটবল মাঠে। চতুর্পাশে কিন্তু দর্শকে ভরা ভরপুর এই মাঠে। রাশেদের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু বল থেকে অনেক দূরে ছিলেন, শেষ পর্যন্ত বলকে হারালেন। আবার কমল সেট করে ক্লিয়ার করেছেন দলের রক্ষণভাগের ক্লিয়ার দিয়েছেন বিজয়ের উদ্দেশ্যে, বিজয় দিয়েছেন প্রতিপক্ষ দলের আলোকে। আবার কমল সাইনের উদ্দেশ্যে দিয়েছেন, কমল কিন্তু শেষ পর্যন্ত মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। তার সুবাদে বিপদমুক্ত হল পুরুলিয়া ভাই ফুটবল একাদশ ব্যাপারী পাড়া। প্রায় 6,000 দর্শক মাঠে উপস্থিত হয়েছেন
আক্রমণ করতে হবে মধ্যমাঠ থেকে আক্রমণ আবার কমল কমল কিন্তু সুযোগ হাতছাড়া করছে না যে কোনো মুহূর্তে কিন্তু গোল করতে পারে যেহেতু স্ট্রাইকার হিসেবে দক্ষতা রয়েছে বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু গোল করে থাকেন লম্বা থ্রোইং করে থাকেন তখন শেষ পর্যন্ত ক্লিয়ার করেছে রাম উপজেলার প্রীতি সন্তান আকিব CR7 গিয়েছেন আইব আলীর উদ্দেশ্যে তার থেকে আনো আবার আইব আলী যথেষ্ট সংযোগ তাদের মধ্যে যথেষ্ট সম্পর্ক ভালোবাসা প্রেম প্রীতি রয়েছে কিন্তু মাঠে ভালো বোলিংকে কিন্তু আপনারা পাখাবেন না দয়া করে আবার কমল কমল থেকে রাশেদ রাখতে পারলেন না বল কিন্তু বল সাইড লাইন ক্রস করে মাঠে খাওয়াবে ফুটবলার আবার কমলের উদ্দেশ্যে দিয়েছেন আকিব থেকে সাইন তাহা কিন্তু পেয়েছেন দিবসের ভিতরে কিন্তু জানানো হওয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন এদিকে মিথুন বড়ুয়া শেষ পর্যন্ত রাশেদের উদ্দেশ্যে দিয়েছেন দেখা যাক এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন রাশেদ ওদিকে বিজয় এমবাপ্পে তার থেকে আকিব চমৎকার ভাবে কাটিং করে সামনে পোকা দিয়ে সামনে বাড়িয়েছেন আবার কিন্তু আনো অসাধারণ খেলছেন সে আনো তুমি কিন্তু দেখিয়ে দিচ্ছ আজকের এই দর্শকদেরকে আবার কিন্তু আয়ুব আলী সম্ভবত 17 মান কাছের ফুটবলার মধ্যমাঠ থেকে আকিব থেকে মুজাহিদ বারোয়াখালীর কৃতি সন্তান খেলছেন ঢাকার নাম করা ফুটবল মাঠে আজকে খেলছেন বাইরের ফুটবল একাদশ বাবারিপাড়ার পক্ষে বিজয়ের উদ্দেশ্যে দিয়েছেন রেডবার তার থেকে মুজাহিদ কিছুটা মেজাজ হারাচ্ছেন এমবাপ্পে বিজয় তার থেকে মুজাহিদ আবার কিন্তু আক্রমণ চাকরা চলে যেতে পারে 24 নং কাছের ফুটবলার জাস্ট ক্লিয়ার করেছেন এমবাপ্পে কিন্তু দ্রুত দামের একজন ফুটবলার সম্ভবত আঘাতপ্রাপ্ত তাহা সম্ভবত করুলিয়া ব্যাপারীপাড়া বাইরে ফুটবল একাদশের দুর্ভাগ্যক তাহা কিছুটা আঘাতপ্রাপ্ত মাঠে কিন্তু কেউ ঢুকবেন না তাদের বিজি কিন্তু মাঠে প্রবেশ করেছে পানি নিয়ে আমি কিন্তু এই মুহূর্তে মাইক্রোফোনে তাকে সুযোগ দেব সম্রাট আইব আলী স্যারের কাছে আজকে প্রথমার্ধে কিন্তু খেলা অনেকক্ষণ অতিবাহিত হয়েছে স্যার একটা প্রশ্ন আজকে দর্শকরা নিশ্চুপ একদম চুপচাপ হয়ে বসে আছে যদি একটু বলেন আজকের এই ম্যাচের অবস্থা কি হতে পারে কি করতে পারে শেষ পর্যন্ত আমি প্রতিদিন মতো আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে আসলে হাই ভোল্টেজ ম্যাচ সেমিফাইনাল তবে এখানে প্রতিবারই কিন্তু বড় বড় প্লেয়ারদের টিমটা প্রতিদিনই হারতেছে এই ক্ষেত্রে দর্শকরা কিন্তু আজকে দুটো টিমেরই দর্শক খুবই কম এবং ইভেন্টটা খুব কমে গেছে মনে হচ্ছে আজকে তবে শেষ পর্যন্ত উত্তেজিত হবে যদি লাস্ট গোল করে এরপরে আমি চলে যাব সাইফুল ইসলাম সোহাগের কাছে সে কিন্তু দেরিতে আসে আমি আজকের ম্যাচ কি হতে পারে কি ঘটতে পারে শেষ পর্যন্ত প্লিজ না না কি বলতে হবে স্যার বিরোধী প্লিজ
কাশিম কিন্তু প্যাড করে ক্লিয়ার করেছেন, শেষ পর্যন্ত এগিয়ে গেল রেল স্টেশন সমবায় সমিতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ 1-0 গোলে। শেষ পর্যন্ত কাশিম একটু আগে যিনি হলুদ কার্ড হয়েছিলেন, আজকে কিন্তু দলকে কিন্তু 1-0 গোলে এগিয়ে রেখেছেন সে কাশিম। এগিয়ে গেল রেল স্টেশন সমিতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য কিন্তু চেষ্টা করছে, কিন্তু মাত্রই কিন্তু ফুটবল একাদশ ব্যাপারীপাড়া করুলিয়া মিঠুন বড়ুয়া রয়েছেন সতীর্থ খেলোয়াড় কাশিমের উদ্দেশ্যে, তার থেকে রাশেদ দিয়েছেন আগিবের উদ্দেশ্যে। চমৎকার বোঝাপড়া কম্বিনেশন যথেষ্ট রয়েছে দুই দলের। বিজয় দিয়েছেন শেষ পর্যন্ত বল অভিজ্ঞ গোলরক্ষক মোবারকের হাতে। রশির ভিতরে কেউ ঢুকবেন না দয়া করে, কমিটির সদস্যরা যাতে আপনাদের প্রতি কেঁপে না যায়, রশির ভিতরে কেউ ঢুকবেন না। আমার সাহেব অসাধারণ বোঝাপড়া, জাসির শরীর গরম করে খেলছেন, কিন্তু সেই জাসির আকিব দেশিং ফুটবলার, তার থেকে জাসির অসাধারণ ভাবে কিন্তু আকিবের মধ্যে কিছুটা কিন্তু বেলকিবাজি দেখলাম। আবার আক্রমণ দেখা যাক, উঁচু করে দূরপাল্লার একটি শট ছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্রসবার উঁচিয়ে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের পায়ে। আগামীকালকে বাহাচড়া গোলচত্বর ফুটবল মাঠে বাহাচড়া গোলচত্বর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে বিকেল 3টায়। মাঠের একদিকে অংশগ্রহণ করবে কক্সবাজারের শক্তিশালী ফুটবল দল নতুন কক্সবাজার, তাদের সাথে মোকাবেলা করবে লাইট হাউস ফুটবল একাদশ, একাধিক চ্যাম্পিয়ন ওই মাঠে। দর্শকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, স্বাগতম জানাচ্ছে আগামীকালকে খেলা উপভোগ করার জন্য। ঠিক 3টায় আপনারা চলে যাবেন বাহাচড়া ফুটবল মাঠে। আমাদের খেলার একটি শট ছিল, দর্শকেরা কিছুটা উত্তেজিত, এটুকু গোল হওয়ার পর কিন্তু খেলার পজিশন, খেলার অবস্থা পরিবর্তন হয়ে যায়। একটি দল চাইবে জিতার জন্য, আরেকটি দল চাইবে গোল পরিশোধ করার জন্য, যেহেতু হজম শক্তি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারে। পাশাপাশি যথেষ্ট সুযোগ এবং শক্তি রয়েছে হাইওয়ে ফুটবল একাদশ ব্যাপারীপাড়া করুলিয়ার, তারাও কিন্তু একাধিক তারকা কিন্তু ধরে রেখেছেন, শেষ পর্যন্ত কিন্তু গোল হতে পারে। উঁচু করে বাড়িয়েছে নাইম, কিন্তু শেষ পর্যন্ত দিদার তার মাথায় লেগে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে যাওয়ার সুবাদে কর্নারকে সুবর্ণ সুযোগ। এমবাপ্পে সম্ভবত কিক দিবেন, তরুণ ফুটবলার এমন কিছু করবেন না দয়া করে যেটার কারণে খেলার বিঘ্নিত ঘটে। আনন্দ উদযাপন খেলা শেষে করবেন, অনুরোধ থাকবে সকল দর্শক ফুটবল ভক্তদের কাছ থেকে আপনাদের প্রতি উভয় দলের। আবার এমবাপ্পে 11 নং জার্সিদার ফুটবলার, যার পুরো নাম জেহাদ। আবারও শট, কমাল কিন্তু ক্লিয়ার করেছেন পুলিশ কমাল কাত, সেই আবারও কিন্তু মধ্যমাঠে বল সাইম, বলতে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল রেল স্টেশন সমবায় সমিতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ 1, গরুলিয়া ব্যাপারীপাড়া বাইবে ফুটবল একাদশ 0। গোলটি এসেছিল 3 নং জার্সিধারী খেলোয়াড় জাসিফের কাছ থেকে।
একটু পরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো सर dia muskil खाने का सर में ওই দুকুনের কমিটি তো কত সুন্দর
সুন্দর খেলা চলার মানুষের খুব সুন্দর নিরাপত্তাদের আরো কি কিছু কমে দিয়ে আবারও কিন্তু মাইক্রোফোনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ধারাভাষ্যকার আবুকার মুস্তা। জানি না কতটুকু সক্ষম হচ্ছে আপনাদের কানে এবং আপনাদের কাছে পৌঁছানোর জন্য কতটুকু সক্ষম হচ্ছে জানি না। কোন ভ্রান্তি অথবা সত্য চেঞ্জ যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আপনারা প্রমাণ দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, এর মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা প্রান্ত পরিবর্তন মাঠের উপপ্রান্ত অবস্থান নিয়েছে বাইরে ফুটবল একাদশ ব্যাপারীপাড়া করুলিয়া এবং পশ্চিম প্রান্ত অবস্থান নিয়েছে রেল স্টেশন সমবায় সমিতি চান্দিপাড়া ফুটবল একাদশ। সমতায় ফিরে আসতে হলে ভাই ভাই ফুটবল একাদশ ব্যাপারীপাড়াকে একটি গোল করতে হবে অবশ্যই। খেলা পরিচালনায় রয়েছে বিমান বড়ুয়া, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রেজাউল করিম বাবু এবং আব্দুর রহিম। দক্ষতার সাথে তারা খেলা পরিচালনায় রয়েছেন। পাশাপাশি নুরুল আমিন ইলমজারি ইউনিয়ন যুব দলের 5 নং ওয়ার্ডের সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক, তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ইলমজারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ক্রিকেটার, ফুটবলার দুই ক্ষেত্রেই যার প্রতিভাবান সেই এন্টারপ্রাইজ সূত্র, তাকে ধন্যবাদ জানাই এবং কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই বৃহৎ একটি টুর্নামেন্টের শেষ পর্যন্ত আনার জন্য যারা সহযোগিতা করেছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি দর্শক ভক্ত যারা ডাইরেক্ট জোর দেয় না প্রস্তুত বিপজ্জনক জায়গা থেকে দেখছেন, দেখা যাক কিন্তু এবছর ভিতরে ছিল বলতে মিথুন বড়া শেষ পর্যন্ত ক্লিয়ার করার প্রচেষ্টা রাশেদ। দেখা যাক নিয়েছেন সতীর থেকে আনো কিন্তু চেষ্টা করছেন বারবার। এমবাপ্পে শেষ পর্যন্ত অসাধারণ ভাবে নিয়েছেন। রক্ষণ ভাগের দলীয় অধিনায়ক ওদিকে তাহা প্রস্তুত রয়েছেন। পুলিশ কমল কিন্তু বারবার প্রতিহত করার প্রচেষ্টা। বক্সের ভিতরে কিন্তু বারবার নিজেকে রেখেছেন কমল। রাম উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশ টিম ফুটবলে কিন্তু নিয়মিত ফুটবল খেলে থাকেন সেই কমল। বানিয়েছেন শেষ পর্যন্ত এমবাপ্পে, সেই এমবাপ্পের মতো করে কিন্তু খেলছেন, একই আদলে একই ফিগারে কিন্তু খেলছেন। ওর সম্ভাবনা ছিল কমল কিন্তু কিছুটা বল থেকে দূরে ছিল, সুযোগ শেষ পর্যন্ত আইয়ুব আলী ক্লিয়ার করেছেন। আজকে যিনি গোল করেছেন 1-0 গোলে গিয়ে রেখেছেন রেল স্টেশন সমিতি চান্দিপাড়া ফুটবল একাদশ। পক্ষান্তরে ব্যাপারীপাড়া বাই বাই ফুটবল একাদশ তারা সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন। নাইম তার মাথায় কিন্তু যথেষ্ট আজকে কিন্তু বোঝা রয়েছে। অসুবিধা নাই তো মাইকি কিছু বদলে কেন না
আপনার বেলা থাকা নাই যে এটা বন্ধ থাকুক নাই মনে হচ্ছে না আপনি ডিমান্ড এপ্রিলে জানালো সুইচ দাম কাইন্ডলি সুইচ দেন ক্লিয়ার কে কই দানা সুদা কই দিল তো আর মাথা না ওই আবার খবর বেল তোরা সুদা কই দিল সাউন্ড লাগে হেমত লাগে আমরা এরিয়া হই দিই তো তবু লিডার প্রস্তুত হয়েছেন কিক করার জন্য ঠিক আছে ঠিক আছে না ভাই তোমার তো ঠিক আছে না ইন্দা মুতুকে ভেগে দিলাম মানে কি গিয়া আরে ঠিক আছে আরে বরাবর ঠিক আছে মোর তো সাহাবা থ্রোয়িং করার জন্য প্রস্তুত নাসিম আজকে কিন্তু তিনি গোল করেছেন বর্তমান থেকে আনো অসাধারণ হেড ছিল আবার আনো তারকা ফুটবলার তার থেকে সাধারণ জাতিগত ফুটবলার শেষ পর্যন্ত এবছর ভিতরে ছিল তাহা কিন্তু চেষ্টা করছেন বারবার কিন্তু কমল কিন্তু ডিবক্সের ভিতরে অবস্থান করছে যে কোনো মুহূর্তে কিন্তু তৃতীয় গোলটি করতে পারে সেই কমল এমবাপ্পে 11 নং জাতিগত ফুটবলার উঁচু করে বাড়িয়েছেন ওইদিকে অসাধারণ হেড ছিল আবার আনোর থেকে কমলের উদ্দেশ্যে বাড়িয়েছেন কাকে দিলেন শেষ পর্যন্ত কমল উদ্দেশ্য রাশেদ শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন মুজাহিদ জমজমাট সর্বশেষ সেমিফাইনাল খেলা কিন্তু চলছে ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে চান্দেরপাড়া রেল স্টেশন সমিতি ফুটবল একাদশ সমতায় ফিরে আসতে হলে ভাই ভাই ফুটবল একাদশ ব্যাপারীপাড়াকে একটি গোল করতে হবে বেশি আবার এমবাপ্পে অসাধারণ খেলছেন আজকে আবার কিন্তু আক্রমণ আনো কিন্তু চমৎকার ফুটবল খেলা খেলছেন আজকে শেষ পর্যন্ত হেড করে ক্লিয়ার করে প্রচেষ্টা কিছুটা কিন্তু আঘাতপ্রাপ্ত 2 নং জার্সিধারী ফুটবলার সম্ভবত একজন আঘাতপ্রাপ্ত ভাই ভাই ফুটবল একাদশ ব্যাপারীপাড়া পুরুলিয়া ইতিহাসের খেলা চলছে সমতায় ফিরে আসতে হলে অবশ্যই একটি গোল করতে হবে করছেন পুরুলিয়া ভাই ভাই ফুটবল একাদশের পক্ষে শেষ পর্যন্ত আবার বল সাইড লাইনের বাইরে চমৎকার থ্রোয়িং আবারও রাশেদ থেকে আনো কিন্তু অসাধারণ খেলছেন তারকা ফুটবলার চৌধুরী উপজেলার কৃতি সন্তান ঢাকার লিগে খেলে থাকেন সেই আনো কিন্তু আজকে রেল স্টেশন চান্দেরপাড়া ফুটবল একাদশের হয়ে খেলছেন নাইম দলীয় বিধায়ক শর্ট করতে আবার আনোর অসাধারণ হেড CR7 তার থেকে মুজাহিদ তারকা খেলোয়াড় মুজাহিদ তার থেকে 10 সংখ্যা সিদারি ফুটবলার নয়ন সম্ভবত
কর্নার থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত ব্যাপারীপাড়া বাইরে ফুটবল একাদশের কত মুজাহিদ সুবর্ণ সুযোগ কিন্তু ব্যাপারীপাড়া করণীয় ফুটবল একাদশের উঁচু করে বাড়িয়েছেন কমল কিন্তু হেড করেছেন দেখা যাক এখন বলের নিয়ন্ত্রণে রয়েছে দলের বাইরে ফুটবল একাদশ ব্যাপারীপাড়া একটি অসাধারণ সুযোগ ছিল অসাধারণ মুহূর্ত সমান সুযোগ ছিল কিন্তু সুযোগটাকে লাগানোর চেষ্টা করেছিলেন ওদিকে মোবারক শেষ পর্যন্ত সপ্তাহ প্রতিহত করেছেন আমার থেকে প্রতিপক্ষ দলের 6 নং জার্সিধারী ফুটবলার সেলিম থেকে বাপে 3 জনকে কাটালেন দিয়েছেন নয়নের উদ্দেশ্যে বলটি শেষ পর্যন্ত হারালেন আকিব সম্ভবত 7 নং জার্সিধারী ফুটবলার গোলা শট ধরো কিন্তু বলটি নিয়েছেন যার সুবাদে বিপদ মুক্ত ব্যাপারীপাড়া বাইরে ফুটবল একাদশ নয়ন চমৎকার ভাবে নিয়েছেন কিন্তু ব্যাপারীর বিশ্বস্তবাসী সুনামবাসী ইমান বড়ুয়া সংকেত কিন্তু দেখিয়ে দিলেন কিভাবে করা হয়েছে ফাউল এবার কিক করার জন্য প্রস্তুত চমৎকার কিক আবারও কিন্তু রাশেদ তার থেকে সাইম অসাধারণ একটি শট ছিল সাইমের একদম পরিষ্কার ফুটবল খেলে থাকেন সে সাইম কিন্তু খেলছেন 99 নং জার্সিধারী ফুটবলার 2000 আছে সাইম কিন্তু পরিষ্কার ফুটবল খেলে থাকেন তার থেকে রাশেদ সঙ্গী খুঁজছেন কাকে দিবেন দিয়েছেন আবারও সেই সাইমকে কিন্তু রাখতে পারলেন না বাইরে ফুটবল একাদশ পুরুলিয়া ব্যাপারীপাড়ার পক্ষে দিয়েছেন কিন্তু জাসিফের উদ্দেশ্যে জাসিফ কিন্তু ট্রেন করবেন যিনি আজকেই গোল করেছেন 3 নং জার্সিধারী ফুটবলার রেল স্টেশন সমিতি চান্দেরপাড়ার পক্ষে মুজাহিদ তার থেকে সায়েম ব্যাকিং করেছেন ওদিকে কমাল কিন্তু রয়েছেন দেখা যাক 3 নং জার্সিধারী ফুটবলার নূর জায়েদ শেষ পর্যন্ত ট্রেন করবেন আনো যেখানে বল সেখানে কিন্তু আনো তার থেকে কমাল তুমি কি করলে এটা শেষ পর্যন্ত বলটি হারালেন চন্দ্রমাঠ সর্বশেষ সেমিফাইনালে তৃতীয়ার্ধের খেলা ফুটবল করছে আবার আক্রমণ 24 নং জার্সিধারী ফুটবলার গিয়াস উঁচু করে বাড়িয়েছেন মুজাহিদের উদ্দেশ্যে তার থেকে সাইমন কিন্তু নাই মেরেছেন বলে শেষ পর্যন্ত বলটি দেখা যাক বল নিয়ে কিন্তু সামনে শেষ পর্যন্ত দূর থেকে একটি শট ছিল ক্রস বার অনেক দূর থেকে কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে সুন্দর বল ভালো বল না ফটো মারা দিয়েছে সুন্দর সামনে বল কিন্তু থ্রোইং করার জন্য প্রস্তুত চেয়ারম্যান সম্ভবত বিপক্ষ দলের থ্রোইং সম্ভবত 19 নং জার্সিধারী ফুটবলার থ্রোইং করার জন্য প্রস্তুত সাগর আবারও কমাল দেখা যাক সায়েম কিন্তু আবার চেষ্টা করছেন সায়েম কিন্তু কিছুটা ঝুঁকি নিচ্ছেন দ্বিতীয় গোলটি করার জন্য কিন্তু হারালেন
জাতীয় সাগর শেষ পর্যন্ত আকিব ক্লিয়ার করেছেন। কিন্তু মাঠের বাইরে প্রয়োগ করার জন্য প্রস্তুত বাইরে ফুটবল একাদশ ব্যাপারী পাড়ার পক্ষে মুজাহিদ লম্বা প্রয়োগ করে পাঠান উঁচু করে দাঁড়িয়েছেন নয়ন রয়েছেন ওদিকে দুর্গত মোবারক কিন্তু বলটি ঝাঁপিয়ে পড়ে হাতে নিয়েছেন। শেষ পর্যন্ত নয়ন কোন কাজ করেন শেষ পর্যন্ত নয়ন দুর্গতকে বাধা দেওয়ার কারণে হলুদ কাজ। যেহেতু দুই পোস্টের ভিতরে কিন্তু অযথা ঝামেলা করা যায় না, যে কোনো সময় হলুদ কার্ড এবং লাল কার্ড হয়ে যায় অনেক সময়, তাই হলুদ কার্ড প্রদর্শিত হলো সেই নয়ন লোকাল ফুটবলার করুণিয়া বাই বাই ফুটবল একাদশ ব্যাপারী পাড়ার অসাধারণ খেল খেলেছেন এই মাঠে। আজকে কিন্তু নিজেকে মেলে ধরার প্রচেষ্টা করছেন, তবু সুযোগ পাচ্ছে না, যেহেতু রক্ষণভাগ কিন্তু অত্যন্ত শক্ত। রেল স্টেশন ফুটবল একাদশের আবার সাইম তা থেকে মুজাহিদ কিন্তু ক্লিয়ার করেছেন। ব্যাপারীর পাশে বিমান বড়ুয়া নাইম কিন্তু দলীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যাপারী পাড়া বাইরে ফুটবল একাদশে। মুজাহিদ তার পর্যন্ত আলু ক্লিয়ার করেছেন, তার থেকে সায়েম কাকে দিবেন দিয়েছেন সতীর্থ খেলোয়াড় রাশেদের উদ্দেশ্যে। অভিজ্ঞ গোলরক্ষক বলটি বসিয়েছেন ব্যাপারী পাড়া বাইরে ফুটবল একাদশের। বল স্পিডে মার বার না দেখা যাক আগে দিকে দেখে নিচ্ছেন মুজাহিদ নাইম থেকে আবার মুজাহিদ, দেখা যাক তোমার থেকে আক্রমণ বলা তো তুলে দিই সামনে বল সামনে বল সামনে আইও ঘুরাইলো ঘুরাইলো যাও 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 দাদা বলে ভাই ওটা ভাই কইতে না বলো মাঝে মাঝে মাথা
বাদিজি বল মারো না চলছে দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে রাজস্থান সমিতি চাঁদেপাড়া ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য কিন্তু ব্যাপারীপাড়া বাইরে ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন লাইন বল বসিয়েছেন কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন আশীর্বাদের কর্নার লাভ ব্যাপারীপাড়া বাইরে ফুটবল একাদশ না না এবার ঠিক আছে এই সময় ঠিক আছে তো না বেলা করা এখন টাইম বেলা করা হইনি তারা ডিস্টার্ব করতে আমাদের যার তুই এটা নাম জবলা হয় কর্নার থেকে কিক দেওয়ার জন্য প্রস্তুত এমবাপ্পে উঁচু করে বাড়িয়েছেন দুদশের ভিতরে কিন্তু বল ছিল দেখা যাক লাইন ব্যাক পাস করেছেন নূরজায়েদের উদ্দেশ্যে আবার লাইন সুন্দর দিনভর মাত পুরা মারে বাইরে বাইরে ফুটবল একাদশ জমে উঠেছে শেষ ম্যাচে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা জমজমাট ফুটবল লড়াই ক্রস বাড়িটি কিন্তু বল সাইড লাইনের বাইরে চলে গিয়েছিল শেষ পর্যন্ত orang gugur di mata saya dah besar berpala tahan tu. Bol bayang udah ke hari udah দেখা যাক দিয়েছেন সতীতে খেলোয়াড় রাশেদকে ও রাশেদ তুমি কি করলা শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে কিন্তু কাম করাচ্ছেন শেষ প্রান্তে এসে বাইরে ফুটবল একাদশ বেকারি করা সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন যাকে ফুটবল বলে সেই খেলাটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন এদিকে গুলের ব্যবধান বাড়ানোর জন্য রেলেস্টেশন ফুটবল একাদশ তারা কিন্তু বারবার এমবাপ্পে তিনজনকে দেখালেন কিন্তু তাকে প্রতিহত করার প্রচেষ্টা শেষ পর্যন্ত হলুদ কার্ড শেষ পর্যন্ত হলুদ কার্ড হাকিম হলুদ কার্ডের ফাঁদে পড়েছেন মাঠ থেকে দর্শকদের জন্য আরেকটি সুখবর দর্শকদের জন্য আরেকটি সুখবর ফাইনাল খেলা কিন্তু দূর দিয়ে পরিচালিত হবে আমরা কিন্তু শট শেষ পর্যন্ত ঈদ মুবারক দেখাচ্ছেন মুবারক অসাধারণ ভাবে মুবারক কিন্তু জেলার অন্যতম শীর্ষ গোলরক্ষক শেষ পর্যন্ত তোহা বল হাতে নিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক এমবাপ্পে 11 নং তাসিদারি ফুটবলার দিয়েছেন মুজাহিদের উদ্দেশ্যে মুবাহি সঙ্গী করছেন আবারও উঁচু করে বাড়িয়েছেন
কিছু একজন খেলোয়াড় দেখা যাক আবার অসাধারণ ভাবে নিয়েছেন মুবারকের জালে কিন্তু গোল পাঠানো কঠিন হয়ে পড়বে গোলমালের দক্ষ প্রহরী ব্যাটসম্যানের আমার মুজাহিদ দেখা যাক দিয়েছেন হারালেন অত্যন্ত পরিশ্রম করছেন রেলওয়ে স্টেশন ফুটবল একাদশ চান্দের পাড়া রক্ষণবাদ যথেষ্ট কিন্তু শক্ত রেখেছেন ঢোকার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার ট্রেন করার জন্য প্রস্তুত মন চায় চমৎকার ভাবে ট্রেন করেছেন বিভাগের ভিতরে বল শেষ পর্যন্ত বল মাঠের বাইরে শেষ প্রান্তে কিন্তু চেষ্টা করছেন বাইরে ফুটবল একাদশ বিমান বড়ুয়া সুচারুরূপে কিন্তু আজকের এই ফাইনাল খেলা পরিচালনা করছেন আকিব একজন খেলোয়াড় শেষ পর্যন্ত মাঠের বাইরে ট্রেন করার জন্য প্রস্তুত সম্মানিত ট্রেন করবেন চৌকরি উপজেলার হয়ে খেলে থাকেন রাশেদের উদ্দেশ্যে দিয়েছেন ওদিকে কিন্তু বলে জন্য দিয়েছেন রাশেদ থেকে কমল এখানে বল রেখেছেন আবার কমল অসাধারণ ভাবে নিয়েছেন শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে এবারে বাসি ছিল বিমান বড়ুয়া নাই দেখা যাক উঁচু করে বাড়িয়েছেন ওদিকে আকিব অসাধারণ ভাবে হেড করেছেন তার থেকে মারি ফেলা তো বুঝুন যুদ্ধ করিয়ে চমৎকার ভাবে আবার মুজাহিদ থেকে দিলেন আকিবের উদ্দেশ্যে আকিব তার থেকে সামনের উদ্দেশ্যে দিয়েছেন সাগর থেকে রাশেদ এবং নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তার থেকে সায়েম কাকে দিয়েছেন প্রতিপক্ষ দলের মুজাহিদকে চমৎকার কাটিং কাসিম চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন তার থেকে আইব আলিম এখনো পর্যন্ত বলের নিয়ন্ত্রণে রেখেছেন ফাইনালের তারিখ কিন্তু অনলাইন অফলাইন এবং প্রচারের মাধ্যমে মাঠের বাহির থেকে কমিটির সদস্য ছাড়া কেউ ঢুকবেন না দর্শক মাঠের বাহির থেকে কেউ ঢুকবেন না যারা কমিটির সদস্য তারা মাঠে আছে দয়া করে কেউ অযথা চোট না লাগাবেন না কমিটির সদস্য ছাড়া আপনারাও শান্তভাবে বুঝাবেন সবাইকে খেলোয়াড় যারা আছেন তারা মাঠে থাকবেন যারা খেলোয়াড় আছেন তারা মাঠের ভিতরে থাকবেন আমরা কিন্তু শেষ প্রান্তে এসেছি দ্বিতীয়ার্ধের যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বাজবে যেহেতু উত্তেজিত জনতা স্বাভাবিক এটা এই টাইমে কিন্তু সবাই উত্তেজিত থাকে সবার কিন্তু শরীরে তাপমাত্রা বাড়ে এই কাজটা কিন্তু সবাই করে থাকে দুই দলের এক একজন করে হলুদ কার্ডের পূজা মাথায় নিলেন শেষ পর্যন্ত মারিয়েছেন আমার কিন্তু বল সাইড লাইনে চিত্রণ করে মাঠের বাইরে জন্য প্রস্তুত সম্ভবত সাইম রাশেদ থেকে মুজাহিদ পুরুলিয়া ব্যাপারী বেলা ফুটবল একাদশের মুজাহিদ কাকে দিবেন এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন মুজাহিদ
মুজাহিদকে সত্য পাহারায় রাখা হয়েছে। রাশেদ শেষ পর্যন্ত বলটি নিয়েছেন, দুজনকে কাটালেন, এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন রাশেদ। মুজাহিদ নিয়ে নিলেন বলটি শেষ পর্যন্ত। বিমান বড়ুয়া সুচারুরূপে খেলা পরিচালনা করছেন আজকে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার কোন আচরণে কোন দর্শক খেলোয়াড় যদি আঘাত করে থাকেন আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিচ্ছি। খেলার ফাইনালের তারিখ কিন্তু এই টুর্নামেন্টের প্রচার মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়া হবে। দর্শক অতি শীঘ্রই কিন্তু ফাইনালের তারিখ ঘোষণা করা হবে। আপনারা বিভিন্ন মাধ্যমে প্রচার মাধ্যমে এবং পাশাপাশি রেনেসাঁ ক্রীড়া সংঘ আপনাদেরকে তারিখ জানিয়ে দিবে। কারা খেলবে ফাইনালে, কোন কোন খেলোয়াড় ফাইনালে অতিথি খেলোয়াড় হিসেবে আসবেন। আশা করছি কক্সবাজারের মেগা ফুটবল টুর্নামেন্টের একটি ফাইনাল হবে। পাশাপাশি গতকালকে যারা জয়লাভ করেছে পেতা সৌদাগরপাড়া ফুটবল একাদশ, আজকে এখান থেকে যারা জয়লাভ করবে তারা স্বপ্নের ফাইনালে কিন্তু খেলবে। শেষ পর্যন্ত মাঠের বাইরে আগামীকাল কিন্তু বাহারচরা গুলচত্বর ফুটবল মাঠে বাহারচরা গুলকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে নতুন কুড়ি ফুটবল একাদশ কক্সবাজার, তাদের সাথে মোকাবেলা করবে হোয়াইট হাউস ফুটবল একাদশ। এই কথা যখন বলছিলাম বিমান বড়ুয়া শেষ ম্যাচের মধ্য দিয়ে জানিয়ে দিলেন শেষ পর্যন্ত ফাইনাল উন্নীত হল সে কাশেম আনসারী রেল স্টেশন সমিতি ফুটবল দল চান্দের পাড়া। পাশাপাশি অভিনন্দন জানায়, সুন্দর খেলা খেলেছেন ফুটবল একাদশ। যেহেতু জয় পরাজয়ের কথা নয়, প্রতিযোগিতা শিখতে হয়, এই খেলা কিন্তু দেখিয়েছেন আজকে। Man of the match of the Anu. Man of the match গ্রহণ করার জন্য আমি কাজল ভাইকে দিকে আসার জন্য অনুরোধ করছি। আজকে সমারোহ কাজল ভাইকে দিকে আসার জন্য অনুরোধ করছি। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রেল স্টেশন সমিতি চান্দরপাড়া ফুটবল একাদশের তারকা খেলোয়াড় আনু প্লিজ আসার জন্য অনুরোধ করছি। সয়মান দাসিদারি খেলোয়াড় আনুকে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি তাকে মাইক্রোফোন আহ্বান করছি, মাইক্রোফোন আসার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি কক্সবাজারের উজ্জ্বল প্রথমে ধন্যবাদ জানাই। আপনার দল যেহেতু ফাইনাল উন্নীত হয়েছে, আজকে যে আপনি যে বুদ্ধিমত্তার পরিচয় ছিল একটু বলেন। আজকে আপনার দল যেহেতু ফাইনাল খেলেছে, এখানে আপনার সবচাইতে দক্ষতা ছিল আপনি বল কিন্তু রেখে দিলেন, যে কোনো মতো শর্ট করেছেন, এটার মধ্য দিয়ে অ্যাডভান্স ছিল। এর পিছনে আপনার কি বুদ্ধিমত্তা ছিল? আসলে মাঠ যেহেতু খারাপ সেহেতু বল লাগছে ধন্যবাদ আনুকে। এ পর্যায়ে তাকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য আনুকে কাশেম আনসারীকে আসার জন্য অনুরোধ করছি। আবার করে তালে হবে। অভিনন্দন রেল স্টেশন সমিতি চান্দরপাড়া ফুটবল একাদশকে। আনুকে আবার অভিনন্দন জানাই।
আমার কোন সত্য উচ্চারণ আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে এই মাঠে মেগা ফুটবল ফাইনালে চান্দের পাড়া রেল স্টেশন ফুটবল একাদশ বনাম পেতা সদকের পাড়ার পক্ষে। ততক্ষণ পর্যন্ত আমাদের টুর্নামেন্ট অর্থাৎ শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং টাটা বাই বাই জানাচ্ছি আজকে এবং দৃষ্টি